পশ্চিমাদের থেকে আইন আমদানি করে ওটাকে শরীয়ত নাম দেয়। যদি কেউ মনে করে যে দেশীয় আইন কানুন এটাই উম্মতের শরীয়ত, তার ঈমান থাকবে? দেশীয় আইন তো এটা ব্যবস্থাপনাগত বিষয়ের আইন। আর ভুলবশত আইন যারা প্রণয়ন করেছে বা আইন যারা সংবিধানে লিখেছে, ওখানে যদি ভুলবশত কোরআন হাদিস বিরোধী কোনো আইন থাকে, ওটা এমনি বাতিল, ওটা এমনি কি বাতিল। এই যে সবাই যে শপথ গ্রহণ করে যে সংবিধান সংরক্ষণ করবে, সংবিধান কি করবে? সংরক্ষণ। এর মানে কি? সংবিধানের মধ্যে কোনো কথা যদি কোরআন হাদিস বিরোধী থাকে, ইসলামী আকীদা বিরোধী থাকে, ইসলামী শরীয়ত বিরোধী থাকে, ওটার সংরক্ষণ না, ওটার সংশোধন। ওটার সংরক্ষণ নয়, ওটা কি? সংশোধন করতে হবে, ওটার সংশোধন করতে হবে। কোরআন হাদিস বিরোধী না যেগুলো, সেগুলো সাধারণ আইন হিসেবে পদক্ষেপ। সংবিধানকে কেউ শরীয়ত মনে করে না, সংবিধান শরীয়ত না। কেউ যদি সংবিধানকে শরীয়ত মনে করে, শরীয়তের মতো মনে করে, ঈমান থাকবে না। এটা হলো ব্যবস্থাপনাগত বিষয়ের বিভিন্ন নিয়ম কানুন আইন। এখানে শরীয়ত বিরোধী কোনো থাকার প্রশ্নে আসে না। শরীয়তের কাজেরও আলাদা হারাম করেছেন, ওটা হালাল, আলাদা হারাম করেছে, ওটা হারাম। আর সংবিধানের কাজের ওটা বাস্তবায়িত কিভাবে হবে ওটা দেখাবে। যদি সংবিধানের কিসমত বলা হয়, চারপাশের কিসমত বলা হয়, আর কিসমত বলা না হলে ওখানে দুষ্টমের কারণে কিছু কোরআন হাদিস বিরোধী কথা ঢুকলে আলেমরা সতর্ক করলেই অটোমেটিকলি এটা যখনই জানা হবে যে এটা শরীয়ত বিরোধী, তখন অটোমেটিকলি ওটা বাতিল। আদালত বাতিল বললেও বাতিল, আদালত বাতিল না বললেও বাতিল।